শিরোপা জিততে চলেছে বাংলাদেশ, যেখানে বদলে যাওয়া দেশের ফুটবলে আগে থেকেই বইছে নতুন দিনের হাওয়া। সেখানে এমন এক শিরোপা জয়ে লাল সবুজের ফুটবলে উন্মোচিত হবে নতুন দিগন্তের সূচনা। হামজা শমীদদের আগমন আর নয়া কোচ থমাস ডুলির তত্ত্বাবধানে তবে কিভাবে সাফে নিজেদের শ্রেষ্ঠত্ব জাহির করল টাইগাররা, সে কথা জানবো রিপোর্ট। দীর্ঘদিন অন্ধকারে থাকার পর অবশেষে দেশের ফুটবলে বইতে শুরু করেছে নতুন দিনের হাওয়া, যেখানে প্রবাসী ফুটবলারদের আগমনে বদলে যাচ্ছে লাল সবুজের ফুটবলের চিত্র। আর এমন পরিস্থিতিতে ভক্ত সমর্থকদের মনে একটাই প্রশ্ন, দীর্ঘ 23 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কি ঘরের মাঠেই বাংলাদেশ ফেরাতে পারবে দক্ষিণ এশীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট? ঢাকার আকাশে এখন কেবল সেই স্বপ্নেরই গুনগুনানি। আগামী নভেম্বরে হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপকে ঘিরে টাইগার শিবিরে কেমন সম্ভাবনা তৈরি হয়েছে তা নিয়ে যেখানে জল্পনা কল্পনার শেষ নেই ভক্তদের মনে। এমনিতে দক্ষিণ এশিয়ার ফুটবলের পরাশক্তি ভারতের মূল দলের অনুপস্থিতি থাকতে পারে এবারে সাফ চ্যাম্পিয়নশিপে, আর ফিফার নিষেধাজ্ঞায় থাকায় নেপালের বাদ পড়ার সংখ্যাও প্রবল। আর এই দুই মিলিয়ে লাল সবুজ প্রতিনিধিদের সামনে উন্মোচিত হতে পারে পুনরায় ইতিহাস লেখার এক দারুণ সুযোগ, যেখানে আগামী 4 থেকে 17 নভেম্বর ঢাকায় বসতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় এই আসর। দক্ষিণ এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা সাফ যখন টুর্নামেন্টের ক্ষণ গণনা শুরু করেছে, ঠিক তখনই ভারতীয় ফুটবল ফেডারেশন সিদ্ধান্ত নিয়েছে ভিন্ন কিছুর, যেখানে সাফের ঠিক মাঝামাঝি সময়ে অর্থাৎ 12 ও 15 নভেম্বর নিউজিল্যান্ডের অকল্যান্ড ও ক্রাইস্ট চার্চে স্বাগতিকদের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ভারতের সিনিয়র জাতীয় দল। মূলত দুই দেশের ক্রীড়া সম্পর্কের শতবর্ষ পূর্তি উদযাপনে আয়োজিত এই সিরিজের কারণে ঢাকায় ভারতের মূল দলের আসার পথ কার্যত বন্ধ। এর ফলে সাফে এবার জাতীয় দল না পাঠিয়ে অনূর্ধ্ব 23 তথা অলিম্পিক দল পাঠানোর কথা ভাবছে ভারত, কেননা নিউজিল্যান্ড সফরের গুরুত্বের কারণে এর বিকল্পও থাকবে না সাফে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হওয়া দলটির সামনে। অন্যদিকে হিমালয়ের দেশ নেপালের ফুটবলে নেমেছে ঘোর অমানিসা, যেখানে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের অভিযোগে গত জুনে নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এমনকি নিষেধাজ্ঞা বহাল থাকলে সাফে তাদের লাল নীল জার্সিতে দেখার সুযোগ নেই বললেই চলে। আর আঞ্চলিক এই দুই বড় প্রতিপক্ষের সম্ভাব্য অনুপস্থিতি হয়তো স্বাগতিক বাংলাদেশের জন্য আশীর্বাদ হয়ে আসতে পারে দক্ষিণ এশিয়ান ফুটবলের এই মহারণে। উল্লেখ্য যে 2003 সালে ঢাকা স্টেডিয়ামে সাফের ট্রফি উঁচিয়ে ধরেছিলেন আমিনুল হক, হাসান আল মামুনদের বাংলাদেশ। এরপর 23টি বছর কেটে গেছে আক্ষেপে ও ব্যর্থতায়। তবে এবার সমীকরণ সম্পূর্ণ ভিন্ন, কেননা মে মাসে দায়িত্ব নেওয়া আমেরিকান কোচ থমাস ডুলির অধীনে ইতোমধ্যেই বদলে যাওয়ার ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ, যেখানে দায়িত্ব পাওয়া মাত্রই সান মেরিনোর বিপক্ষে ঐতিহাসিক এক জয় উপহার দিয়ে ডুলি প্রমাণ করেছেন কৌশলগতভাবে তিনি কতটা পরিণত। এছাড়াও বাংলাদেশ দলের সবচেয়ে বড় শক্তি হতে যাচ্ছে ডুলির অধীনে থাকা প্রবাসী ব্রিগেড, যেখানে ইংলিশ প্রিমিয়ার লিগের পরিচিত মুখ হামজা চৌধুরী এবং কানাডিয়ান লিগে মাতানো শমিত সোম প্রথমবারের মতো সাফের মঞ্চে নামতে যাচ্ছেন। তাদের সঙ্গে ইটালিয়ান প্রবাসী ফাহমিদুল ইসলামদের মতো উঠতি তারকাদের সংযোজনও থাকছে লাল সবুজ স্কোয়াডে। তবে ঘরের মাঠে অনুকূল আবহাওয়া ও গ্যালারির গর্জন মিললেও আত্মতুষ্টির কোনো সুযোগ নেই বাংলাদেশের সামনে, কেননা মালদ্বীপ, শ্রীলঙ্কা কিংবা ভুটানও আসরে ছেড়ে কথা বলবে না। তবে হিসাবের খাতায় সমীকরণ স্পষ্ট, কেননা ভারতের দ্বিতীয় সারির দল আসলে এবং নেপাল অনুপস্থিত থাকলে সেই সুযোগ কাজে লাগাতে পারলে নতুন কোচ ডুলি ও হামজা শমীদদের উপর ভর করে 23 বছর পর আবারও উল্লাসে মাতবে লাল সবুজের ফুটবল, এমনটাই প্রত্যাশা সকলের।